আসসালামু আলাইকুম। এফএইচ পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের যে আলোচনা হচ্ছে যে নাহিদ ইসলাম ও সার্জিদ আলম তারা হুঁশিয়ারি দিয়েছেন। তাদের হুঁশিয়ারিতে বর্তমানে যারা উপদেষ্টা আছেন তাদের কিন্তু চোখের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা জানেন যে ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এই ছাত্র নাহিদ ইসলাম এবং সার্জিদ আলম। তারপর থেকে কিন্তু এরা আগে ছিল সমন্বয়ক। সমন্বয়কের পর থেকে এরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং এই রাজনৈতিক দলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম এবং বিভিন্ন জায়গায় সংগ্রাম, আন্দোলন, মিটিং সব কিছু করছে। এখন কথা হচ্ছে যে হঠাৎ করেই তারা কেন এই আপনার এনসিপি কেন তারা উপদেষ্টার সাথে ক্ষিপ্ত হয়ে গেছেন এবং উপদেষ্টার সাথে তাদের রাগারাগি বা তাদের সাথে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে উপদেষ্টা কিছু কিছু উপদেষ্টা আছেন যারা তাদের সাথে একটা কথা দিয়েছিলেন এবং কথা বলেছিলেন যে তাদের একটা কথা দিয়েছিল যে তারা এই করবে ওই করবে, তাদের সাথে একটা কথা থাকতেই পারে। কিন্তু তারপরে যখন তাদের সাথে একটা কথার সাথে কোনো মিল পেল না এবং কাজের সাথে যখন কোনো মিল নেই, তখন কিন্তু নাহিদ ইসলাম হঠাৎ করে মিডিয়াতে আইসা কিন্তু আমরা বলে দিল যে এই যে নাহিদ ইসলাম তিনি বলে দিলেন কি যে উপদেষ্টারা তারা দেশ থেকে পালাতে পারবে না বা পালার মতো চেষ্টা চালাচ্ছে। এবং এ নিয়েই কিন্তু সারা মিডিয়াতে একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে অনেকেই উপদেষ্টাদের বিদেশি নাগরিক, অনেকেই তারা বিদেশে তাদের নাগরিকত্ব পাচ্ছে এবং অনেকেই পালিয়ে যাবে, কারণ কোনো মতন একটা নির্বাচন দিতে চাচ্ছে, যে নির্বাচন দিয়ে তারা কোনো মতন এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে। আজকের এই আলোচনা কিন্তু মূল কথাই হচ্ছে যে এই যে উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে তারা সার্জিদ আলম তারা বলেছেন যে তারা কখনো বাইরে যেতে পারবে না এবং বাংলাদেশের মানুষ তাদেরকে যেতে দেবে না এবং তারা বিদেশে যদি পালানোর চিন্তা করে বা পালায় তাদেরকে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না এবং বাংলাদেশের মানুষের সাথে যদি তারা বিশ্বাসঘাতকতা করে বা তাদেরকে ছাড় দেওয়া হবে। আপনি জানেন যেদিন থেকেই এই নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই আগামীতে নির্বাচনের পর্যায়ে অনেক উপদেষ্টা পার্লামেন্ট বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা হাত মিলিয়ে কোনো মতন একটা নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু নাহিদ ইসলাম তাদেরকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল যে আসলে কে কে দেশ থেকে পালাবে এবং আপনাদের সাথে কার কার কেমন কথা হয়েছিল, আসলে তারা কেন কথা রাখলো না বা তাদের সাথে সম্পর্ক থাকলো না। তখন কিন্তু তিনি একটা কথাই বলেছেন যে সময় হলে নাম প্রকাশ করা হবে। আমাদের কথা হচ্ছে যে সময় কবে হবে। আমি মনে করি যে এখনই সেই উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করার জন্য, কারণ আপনি একটা কথা ভাবতে পারেন যে কখন সময় হবে। সময় হলে তারা আপনাদেরকে বলে দিবেন। এখন আপনি যখন দেখলেন যে মিডিয়াতে একটা কথা বললেন বিভিন্ন উপদেষ্টাকে নিয়ে, এখন যে উপদেষ্টা বলছে যে আমাদের উপদেষ্টা বানাও, তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে কাজ করব, আমরা এটা করব ওইটা করব, কিন্তু সেই উপদেষ্টা তাদের সাথে কাজ না মিলানোর কারণে, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হওয়ার না কারণে কিন্তু তারা কিন্তু এই উপদেষ্টার নাম করতে চাচ্ছে, কিন্তু এখনো কিন্তু নামটা বলা হচ্ছে না। এখন আমার মনে হয় যে পরবর্তীতে যদি উপদেষ্টারা ফোন দেয় যে নাহিদ বা সার্জিদ তোমরা যেটা বলেছো এটা তো আসলে এটা হবে না বা আমরা তোমাদের সাথে একটা সম্পর্ক রাখবো বা মিল রাখি, কিন্তু তোলে তোলে গিয়ে আবার মিল হয়ে যাবে কিনা এমন প্রশ্ন কিন্তু মানুষের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থা আসলে খুব খারাপ দিকেই যাচ্ছে। বাংলাদেশের অবস্থাটা আসলেই অনেক খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ উন্নতির দিকে চলে যায়, দেশ উন্নতির দিকে চলে যায়, আর এই বাংলাদেশ যায় খারাপের দিকে। আপনারা দেখেন এই যে সার্জিদ নাহিদেরা তারা যে উপদেষ্টা যে যে তাদের আমরা মনে করি যে বাংলাদেশে যতগুলো উপদেষ্টা হয়েছে তাদেরই একটা এখন হাত আছে বা তারাই তো উপদেষ্টা, তারাই যখন সরকার কে সরকার হবে তারাই ডিসিশন নিয়েছে এবং উপদেষ্টা কারা হবে তারাই কিন্তু নিয়েছে। আসলে তারা ভাবছিল, তারা যেই চিন্তা ভাবনা করেছিল যে 5 আগস্টের পরে একটা স্বাধীন দেশ হিসেবে থাকবে এবং এই দেশের মানুষ সুন্দর এবং সুষ্ঠুভাবে বসবাস করবে এবং এই দেশের একটা উন্নতির দিকে এগিয়ে যাবে। আসলেই তারা যেটা উপদেষ্টার সাথে কইছে যে যাদের বিচার এবং বিচার প্রক্রিয়া বাংলাদেশের গণতান্ত্রিক
প্রতিষ্ঠা করার জন্য যত কিছু প্রয়োজন সব তারা করবে, বা তাদের সাথে এরকম আশ্বাস দিছে, বা তারা এটা হবে ওটা হবে, কিন্তু আসলে তাদের সাথে কোনো মিল হচ্ছে না, বা মিল আমরা দেখতে পারছি না। কিন্তু যেই কারণে তারা কিন্তু আসলে, আপনারা জানেন, যখন বন্ধু বন্ধু সম্পর্ক থাকে, আসলে গোপনে যখন অনেক টাকা পয়সা বা সুসম্পর্ক তৈরি থাকে, মানে একটা বন্ধুর সাথে আরেকটা বন্ধুর যে সম্পর্ক থাকে, চলাফেরা থাকে, এক জায়গায় চা খাওয়া, নাস্তা খাওয়া, বা এক জায়গায় ঘুরে ফেরানো সম্পর্ক থাকে, টাকা পয়সা যখন দেওয়া হয়, বা একজন আরেকজনকে হঠাৎ একদিন থেকে টাকা দিতে দেরি হয়েছে, তাদের সাথে একটা মানে বন্ধুত্ব বাঁধন ভেঙে যায়। তো আমরা মনে করি যে এনসিপির সাথে যে উপদেষ্টার কি এরকম একটা সম্পর্ক ছিল কিনা, যে কারণে তাদের সাথে একটা যে কোনো ভাবে, টাকা হোক বা সম্পর্ক হোক বা যেভাবে হোক, তাদের সাথে একটা সম্পর্ক থাকার চেষ্টা করেছিল বা থাকার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু তারা ভাবছে যে সেই সম্পর্কগুলো তাদের সাথে এখন আর নাই। এখন বর্তমানে এই ছাত্রদেরই কিছু দুইটা উপদেষ্টা বর্তমানে আছেন, আসিফ মাহমুদ এবং সজীব ভুইয়া। তারা যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে, তারা বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে তারা যে উপদেষ্টা হিসেবে থাকলে এখন ছাত্রদেরই উপদেষ্টা ওখানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই নাহিদ ইসলাম যে বলেছেন, আসলে কোন কোন উপদেষ্টার কথা বলেছেন। তারা কিছুদিনও আগেও বলেছেন যে এই যে আসিফ নজরুলের পোস্ট নিয়ে, যে স্যার আপনি ভালো হয়ে যান, কিন্তু আমরা যেটা ভাবছি সেটা আপনি করেন নাই, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং বেইমানি করেছেন। এখন এখানে কি আসিফ নজরুল যে স্যার আছে সেই স্যারের নিয়ে কথা হচ্ছে, বা আসিফ মাহমুদ যিনি ছাত্রদের উপদেষ্টা, যারা নিয়ে তার পিএইচ দুর্নীতি করেছে, তার বাবা তাদের দেশে দুর্নীতি করেছে, চাঁদাবাজির অভিযোগ আছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং বিসিবির যে নির্বাচন সেই নির্বাচনকে নিয়েও প্রশ্নবিদ্ধ করেছে আসিফ মাহমুদ, এবং কিন্তু বারবার উঠে আসছে। এবং ইশরাক হোসেন যখন তাকে মেয়র ঘোষণা করা হলো, সেই মেয়র ঘোষণা করার সময় আমরা সে সময় দেখছি যে এই আসিফ মাহমুদের নাম এবং আসিফ মাহমুদ সেটা হতে দিচ্ছে না। এখন কথা হচ্ছে যে নাহিদ ইসলাম উপদেষ্টার এমন বললো, তাদেরই যে একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আছেন, যাকে নিয়ে বারবার গুঞ্জন এবং মিডিয়াতে আসছে, তিনি কি পালিয়ে যাবেন বা তিনি দেশে থাকবেন এমন কথা। আসলে আমরা দেখছি যে নাহিদ এবং সারজিৎ তারা কখনো একটা কথা স্পষ্ট করে নেয় যে আসলে কে দেশের বাইরে যাবে, কে থাকবে। কিন্তু উপদেষ্টা যদি চাই, তাদের সেফ এক্সিট যদি চাই, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, যে আসলে আমার ছেলে মেয়ে প্লাফন যা আছে তারা সবাই দেশে থাকে, তার দেশে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং সবাইকে ফেলে তারা আসলে দেশে বাইরে যাবে না। কিন্তু একটা কথা হচ্ছে যে ক্ষমতায় যখন যাই, যখন থাকে, তখন কিন্তু সবাই বলে যে আমি পালিয়ে যাব না। যেমন আওয়ামী লীগের সময় যে ওবায়দুল কাদের, যিনি একজন হাসির পাত্র হিসেবে ছিলেন, আমরা বলতে পারি যে একজন কৌতুক, যাদেরকে হাস্যকর হিসেবে দেখা হইতো, এবং কৌতুকের যেরকম একটা মজা দিয়ে, মানে কৌতুকের ভিতরে একটা মজা মানুষ পাই, সেরকম কিন্তু আমাদের এই সাবেক যে উপদেষ্টা, সাবেক যে সেতুমন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, তার ভিতরে কিন্তু এই মজাটা মানুষ পেয়েছে। আপনারা জানেন যে তিনি যে ভাবে কথা বলতেন, যে ভাষায় কথা বলতেন, তো মির্জা ফখরুলের সাথে কিন্তু মানুষ একটু মজার পাত্র হিসেবে দেখতো। কিন্তু বলছে আমরা পালিয়ে কোথায় যাব, মির্জা ফখরুলের বাড়িতে যাব নাকি, এটা মস্করা করে বলছেন। কিন্তু আসলে কিন্তু তারা দেশের বাহির থেকে পালিয়ে গেছে। এখন যে উপদেষ্টারা যারা আছেন, তারা দেশের বিচার, তারপরে গণতন্ত্রের যে প্রক্রিয়া, বিভিন্ন কিছু নিয়ে, এবং ছাত্রদের যে দাবি দেওয়া ছিল, মানুষের যে দাবি দেওয়া, মানুষ সেসব নিয়ে তাদের যে একটা গুঞ্জন বা পালিয়ে যাবে, এরকম কিন্তু একটা আসলে কথা চলছে। আপনারা জানেন, সবচেয়ে যদি বাংলাদেশের মধ্যে একজন আলোচিত এবং উপদেষ্টার মধ্যে সবসময় একজন উপদেষ্টা থাকেন, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ। কিন্তু আসলে এদিকে কিন্তু ছাত্রদেরই প্রতিনিধি, নাকি তারাই এই নাহিদের কথা মানছে না, তিনি উপদেষ্টা হওয়ার পর নাহিদ বা সার্জিদের কথা মানছে না, নাকি তাদের সাথে একটা সুসম্পর্ক আছে, এ নিয়ে কিন্তু মানুষের বিভিন্ন প্রশ্ন হয়েছে।